এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি কক্সবাজারে কলাতলি ব্রাঞ্চের পালঙ্কি রেস্টুরেন্টে। এটির ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে ইনানি বিচে একটি ব্রাঞ্চ রয়েছে, এটা হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চ পালঙ্কি রেস্টুরেন্টে। আমরা চলে যাচ্ছি পালঙ্কি রেস্টুরেন্টে। পালঙ্কি রেস্টুরেন্টের লোকেশন খুব সহজ, কলাতলি বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূর আগালেই আপনারা পেয়ে যাবেন পালঙ্কি রেস্টুরেন্ট। এটা দেখতে অনেক সুন্দর, ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর তাদের দুটি রেস্টুরেন্ট একসাথে, তাজিন তাদের একটি ব্রাঞ্চ। এখানে বিভিন্ন ধরনের মোগল আইটেম, খাবার, পোলাও আইটেম এবং কাবাব আইটেম পাওয়া যায়। আর ভিতরে সাইডে আপনারা যদি পালঙ্কি রেস্টুরেন্টে বসেন তাহলে তাদের বাংলা ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে, আমরা যেগুলি বরাবর সচরাচর দেখি পালঙ্কি রেস্টুরেন্টে পাওয়া যায়, সেগুলি তাদের অ্যাভেলেবেল থাকে। আর এখানে তাদের মেনুটা লাগিয়ে রেখেছে আজকে কি কি পাওয়া যাবে। আমরা এখান থেকে খাবারগুলো অর্ডার দিয়ে দিব। সব সময় আপনারা তাদের যে মেনুটা দেখে আপনারা চুজ করে খাবারগুলো অর্ডার দিবেন, তা আপনারা পাবেন না। আমরা অর্ডার দিয়েছিলাম, যাই অর্ডার দিচ্ছিলাম বলছিল কোনো কিছু অ্যাভেলেবেল নেই, যেগুলি আছে সেটা বোর্ডে লাগানো আছে, সেই অনুযায়ী অর্ডার দিতে হবে। এরপরও আপনাদের সাথে আমি মেনুটা শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে মেনুটা দেখলে বুঝতে পারবেন তাদের প্রাইসটা আগের থেকে আরও বেড়েছে। সাথে তাদের সার্ভিস চার্জ, এই মেনুর সাথে যখন খাবারটা অর্ডার দিবেন, যখন বিলটা আসবে সাথে দেখতে পারবেন সার্ভিস চার্জটা তাদের অ্যাড হয় 5%। অন্যান্য রেস্টুরেন্টে এই জিনিসটা নেই, তারা খাবারের সাথেই সার্ভিস কিংবা যে কোনো চার্জই একসাথে অ্যাড করে নেয়। কিন্তু পালঙ্কি রেস্টুরেন্টে তারা সার্ভিস চার্জটা 5% নিয়ে থাকে। এখানে তাদের বিভিন্ন ধরনের খাবার আইটেম ছিল। আপনারা যখন আসবেন আগের থেকে বলে আসবেন, যদি বেশিজন মানুষ আসেন তাহলে মেবি অনেক কিছু আইটেম আপনারা পেয়ে যাবেন। কিন্তু ইনানি বিচে যে ফার্স্ট ব্রাঞ্চটা রয়েছে সেখানে আপনারা অ্যাভেলেবেল প্রত্যেকটি খাবার আইটেম পেয়ে যাবেন। কিন্তু তাদের এই দ্বিতীয় যে পালঙ্কি রেস্টুরেন্টের ব্রাঞ্চটা রয়েছে সেখানে অ্যাভেলেবেল সকল আইটেম পাওয়া যায় না। কারণ এখানে মানুষ যখন সপ্তাহ অনুযায়ী কিংবা সাপ্তাহিক বন্ধের ছুটির দিনে বেশি ভিড় হয়ে থাকে, যখন কম মানুষ থাকে, এই জন্য তারা অল্প সীমিত পরিমাণে খাবার আইটেম রান্না করে থাকে, এই জন্য তারা সব আইটেম সেল করে না। আমরা যে আইটেমগুলো চুজ করেছিলাম সেটার মধ্যে ছিল আলু ভর্তা, টমেটো ভর্তা, চিংড়ির পাতুরি, ঘন ডাল নিয়েছিলাম এবং নিয়েছিলাম নলের গুড়ে, রসগোল্লা এবং জিলাপি। ফার্স্টে টমেটো ভর্তাটা খেলাম, আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি। আর ডিম আলু ভর্তা যে বলেছে, কিন্তু ডিমের পরিমাণ বলতে গেলে ছিলই না, জাস্ট আলু ভর্তা মনে হচ্ছিল। আর তাদের ভর্তার প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, তাদের ভর্তার প্রাইস ছিল 90 টাকা করে। অন্য অন্য রেস্টুরেন্টের প্রাইস কিন্তু রিজনেবল। আমি পালঙ্কি রেস্টুরেন্ট টোটাল আরও 2বার খেয়েছি, কিন্তু তাদের দিন দিন প্রাইস রেঞ্জ বেড়েই যাচ্ছে। আর তাদের বিহেভিয়ার আগের থেকে সার্ভিসটা মানে ডাউন হচ্ছে বলতে গেলে। আমার কাছে আহামরি সার্ভিস কিংবা তাদের খাবারের প্রাইস সব কিছু মিলিয়ে খাবারের স্বাদটাও আগের থেকে ভালো লাগেনি, আমার কাছে হতাশ করে দিয়েছে। কিন্তু চিংড়ি পাতুরিটা খেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে, 2 পিস দিয়েছিল। আমরা এর আগে যতবারই গিয়েছি কক্সবাজারে পালঙ্কি রেস্টুরেন্টে খেয়েছি, আমরা খেয়েছিলাম ভেটকি পাতুরি। আজকে ভাবলাম একটু ব্যতিক্রম খাবার আইটেম ট্রাই করা যায়, এই জন্য আমরা নিয়েছিলাম এখানে চিংড়ির পাতুরি। ইলিশ পাতুরিও ছিল, কিন্তু আমরা চিংড়ির পাতুরিটা নিয়েছি, আমার কাছে খেতে ভালোই লেগেছে। আর চিংড়ির পাতুরির সাইজটা মোটামুটি বড়ই সাইজের ছিল, কিন্তু এই 2 পিস পাতুরির প্রাইস হচ্ছে 550 টাকা। অনেকটা অবাক হয়েছি, এত প্রাইস তারা নিয়ে থাকে। কিন্তু খাবারের সার্ভিসটা একটু যদি বিহেভিয়ারটা ভালো হয় সার্ভিসম্যানদের, তাহলে ভালো লাগবে, আমাদের কাছে সকলের কাছেই ভালো লাগবে যদি আপনারা যান। আমার কাছে আমি যতবার পালঙ্কি রেস্টুরেন্টের ডাল খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু এবারে গিয়ে আমার কাছে ডালটাও ভালো লাগেনি। ডালের মধ্যে থেকে কোনো ঘিয়ের ফ্লেভার কিংবা নাগামরিচের ফ্লেভারে কোনোটাই পাচ্ছিলাম না, আমার কাছে ভালো লাগেনি। আর ডালের প্রাইস ছিল মেবি 100 টাকা করে, ভাতের প্রাইস ছিল 100 টাকা করে। আমাদের টোটাল বিল এসেছিল 1310 টাকা। আমার কাছে আগের থেকে এখন পালঙ্কি রেস্টুরেন্টের খাবার আগের থেকে মনে হচ্ছে স্বাদটা
কি বলবো, ভালোও লাগছে না খারাপও লাগছে না, মোটামুটি বলা যায় যে খাবার মানটা যদি তারা ধরে রাখে তাহলে মানুষ নামের উপরই চলে, কিন্তু তাদের খাবারের সার্ভিস কিংবা খাবারের স্বাদ আগের মতো নেই আমি যদি সোজা বাংলা বলতে চাই। কিন্তু তাদের ডেজার্ট আইটেমগুলো আগের থেকে মানে দিন দিন ডাউন হচ্ছে যদি সহজ বাংলায় বলতে যাই। আমার নড়েগুলের রসগোল্লাটা যে 60 টাকা ছিল খেতে ভালোই লেগেছে, যদি আরেকটু প্রাইস নিয়ে 2 পিস দিত তাহলে ভালো লাগতো। এবং তাদের যে জেলাপিটা দিয়েছে, জেলাপি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, প্রাইস ছিল 220 টাকা। জেলাপি সাইজটা অনেক ছোট করে ফেলেছে, আমার কাছে আহামরি অতটা ভালো নিয়ে রাবড়ির পরিমাণটা একটু দিলে ভালো লাগতো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।